আলহামদুলিল্লাহ। আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এসেছে, সেটি হচ্ছে আমাদের সামনে নির্বাচন। এই নির্বাচনের ভিতরে আমরা একজন মুসলিম হিসাবে আমরা প্রার্থীর কোন গুণগুলো দেখে আমরা প্রার্থীকে নির্বাচিত করব। ভেরি ইম্পর্ট্যান্ট আমি মনে করছি বিষয়টা। জানা অতীব জরুরি। নির্বাচনে একজন প্রার্থীকে আপনি নির্বাচিত করবেন প্রার্থীর ওই সমস্ত গুণগুলো দেখে যে গুণগুলো থাকা একজন মুসলিমের উপরে নৈতিক দায়িত্ব। যেমন একজন প্রার্থীর অবশ্যই সে সৎ হতে হবে, সৎ, ন্যায়, নিষ্ঠাবান একজন মানুষকে অবশ্যই আপনি নির্বাচিত করবেন। যদি অসৎ কোনো লোককে নির্বাচিত করেন, আল্লাহ না করুক, যদি সে অন্যায়, অপরাধ, জুলুম, জাতি সমাজ কিংবা বন্য উপরে জুলুমের স্টিম রুলার চালিয়ে দেয়, সে গুনার ভাগীদার আপনি নিজেও হবেন। তাই আমরা কোনো ব্যক্তিকে নির্বাচিত করার আগে, কোনো ব্যক্তিকে সাপোর্ট দেওয়ার আগে, কোনো ব্যক্তিকে মনোনীত করার আগে তাকে সৎ কিনা সে বিষয়টা অবশ্যই আমরা দেখতে হবে। দ্বিতীয় নম্বর, একজন ব্যক্তিকে যদি আপনি নির্বাচিত করতে চান, মনোনয়ন যদি দিতে চান, সাপোর্ট যদি করতে চান, তার চারিত্রিক বিষয়টা আপনাকে দেখা অতীব জরুরি। তিনি এক প্রকার আপনার ইমাম বলা হয়, এক প্রকার আপনার নেতা বলা হয়। আপনি তাকে নেতৃত্বের আসনে বসাবেন। সে যদি দুশ্চরিত্র যদি থাকে, তার ক্যারেক্টার যদি দুর্বল, অসহায় থাকে, তার ওই সমস্ত ব্যক্তিকে আপনি নির্বাচিত করবেন কখনো নয়। তাকে আপনি নির্বাচিত করা জায়েজ নয়। কেননা সে নির্বাচিত হয়ে রাজকীয়ময় একটি চেয়ার পেয়ে ধম্ব বরে অহংকার করে তার অন্যায়ের অবস্থান আরও শক্তভাবে সে সমাজ, ব্যক্তি, পরিবারের উপরে করতে সক্ষম হবে। এই জন্য কোনো দুশ্চরিত্র মানুষকে আপনি নির্বাচিত করবেন না। তাহলে আমরা দুটো বিষয় জানতে পারলাম। এক নম্বর হচ্ছে সৎ ব্যক্তিকে আপনি নির্বাচিত করবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি অসৎ চরিত্রের কোনো মানুষকে আপনি নির্বাচিত করবেন না। তৃতীয় নম্বর হচ্ছে তাকে একজন ইসলাম অনুকরণীয় একজন ব্যক্তিকে আপনি নির্বাচিত করতে হবে। কেননা আপনি একজন মুসলমান, আপনাকে যিনি নেতৃত্ব দেবেন, আপনার সামনের চেয়ারে যিনি বসবেন, আপনার হাঁটার আগে যিনি হাঁটবেন, আপনার চলার আগে যিনি চলবেন, আপনাকে সকল ডিসিপ্লিন যিনি শেখাবেন, সেই নেতাকেই আপনি নির্বাচিত করছেন। সে নেতার কেমন দ্বীন ইসলাম সম্পর্কে ধারণা আছে, এই বিষয়ে আপনার অবশ্যই আগে আপনার জানতেই হবে। কেননা আপনার নেতা যদি ইসলামিক শরিয়া, ইসলামী আইন, ইসলামী মূল্যবোধ, ইসলামিক তাহজিব তামাদ্দুম সম্পর্কে তার যদি বেসিক নলেজ যদি না থাকে, জ্ঞান যদি না থাকে, তাহলে সে কখন আপনাকে সঠিক পথ দেখাতে পারবে না। সে আপনাকে বারংবার ভুল মেসেজ দিয়ে, বারংবার আপনাকে অন্যায় অপরাধের দিকে তার বক্তব্যের মাধ্যমে আপনাকে সে ঠেলে ফেলবে, আপনাকে সে ঢেলে দেবে। এই জন্য আপনি যেই নেতাকে নির্বাচিত করবেন, আপনি একজন মুসলমান হিসাবে সে নেতার ইসলামিক নলেজ যদি থাকে, ইসলামিক প্রজ্ঞা যদি থাকে, ওই সমস্ত ব্যক্তিকেই আপনি নির্বাচিত করবেন। আর যদি না করেন তাহলে আপনি গুনাহগার হবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কল্যাণময়ী কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো, অকল্যাণ কাজে, খারাপ কাজে, নিকৃষ্ট কাজে, জঘন্যময় কাজে, ঘৃণিতময় কাজে একে অপরকে সহযোগিতা করো না। তাহলে আমরা বুঝতে পারলাম এই আয়াতে কারিমার অংশবিশেষ থেকে সেটা হচ্ছে আপনি যাকে নির্বাচিত করবেন সে সৎ, নিষ্ঠা, দ্বীন প্রেমিক, ইসলাম প্রেমিক, হক্কানি ওলামায়ে কেরাম প্রেমিক এবং দেশপ্রেমিক নাগরিককে আপনি নির্বাচিত যদি করেন, ইহকালও আপনি তার মাধ্যমে শান্তি পাবেন, পরকালও সে যদি ভালো কাজ করে এর কিছু জাযা আপনি পাবেন, আর যদি অন্যায় করে তার প্রতিদান আপনি পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক, সৎ, যোগ্য নেতৃত্ব ব্যক্তিদেরকে সাপোর্ট করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।